1912 সাল মানুষের তৈরি ইতিহাসের সবথেকে বড় এবং বিলাসবহুল জাহাজ টাইটানিক যখন আটলান্টিকের বুকে ভেসে চলছিল, সবাই ভেবেছিল এটা অপরাজিত। কিন্তু প্রকৃতি মানুষকে দেখিয়ে দিয়েছে তার ক্ষমতা। দীর্ঘ 100 বছরের বেশি সময় ধরে আমাদের মনে একটাই ধারণা ছিল, টাইটানিক বুঝি পৃথিবীর সবথেকে বড় বিস্ময়। কিন্তু 2024 সালে এসে সে ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি কি জানেন, বর্তমানে সমুদ্রের বুকে এমন একটা দানব ভেসে বেড়াচ্ছে যা ওজনের দিক থেকে টাইটানিক থেকে 5 গুণ বেশি ভারী, যা লম্বায় আইফেল টাওয়ারের থেকে উঁচু, আর যাতে রয়েছে আস্ত একটা শহর। আজ আমরা কথা বলবো বর্তমান বিশ্বের অঘোষিত সমুদ্র সম্রাট আইকন অব দ্য সিজ সম্পর্কে। তৈরি হয়ে যাক এই অবিশ্বাস্য যাত্রার জন্য। দর্শকদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক, টাইটানিকের চেয়ে এটা কত বড়? চলো সংখ্যার দিক দিয়ে বিচার করি। টাইটানিক লম্বা ছিল 882 ফুট। সেই সময় এটা বিশাল মনে হলো, আজকের আইকন অব দ্য সিজ লম্বায় 1197 ফুট, অর্থাৎ এটা প্রায় 3টা ফুটবল মাঠের সমান লম্বা। আসল চমকটা কিন্তু ওজনে। টাইটানিকের মোট ওজন ছিল মাত্র 46,000 টন, আর আইকন অব দ্য সিজ এর ওজন 2,50,000 টনেরও বেশি। তার মানে আপনি যদি 5টা টাইটানিককে একসাথে জুড়ে দেন, তবেই কেবল এই আধুনিক দানবের সমান ওজন হবে। টাইটানিকের ডেক ছিল মাত্র 9টা, আর এখানে ডেক বা তলা রয়েছে 20টা। এতে যাত্রী থাকতে পারে 7,600 জন, যেখানে টাইটানিকের সর্বোচ্চ ক্ষমতা ছিল মাত্র 2,400 এর কাছাকাছি। এই বিশাল জাহাজটি তৈরি করা মোটেও সহজ ছিল না। এটা তৈরি করা হয়েছে ফিনল্যান্ডের মেয়ার টুরুকু শিপওয়ার্ডে। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালে এই প্রজেক্টটি শেষ করতে সময় লেগেছে কয়েক বছর, এবং এতে খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন, যা বাংলাদেশ টাকায় 20,000 কোটি টাকারও বেশি। ইঞ্জিনিয়ারদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, এত বড় জাহাজ পানিতে ভাসবে তো, আর চললে কি পরিমাণ জ্বালানি লাগবে। আইকন অব দ্য সিজকে পরিবেশ বান্ধব করার জন্য এতে ব্যবহার করা হয়েছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা LNG ইঞ্জিন। এটা সমুদ্রের পানিকে পরিশোধন করে ব্যবহারের উপযোগী করার জন্য নিজস্ব প্ল্যান্ট বহন করে। এর স্থায়িত্ব এবং ভারসাম্যের জন্য এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এয়ার লুব্রিকেশন সিস্টেম, যা জাহাজের নিচে বাতাসে বুদবুদ তৈরি করে ঘর্ষণ কমিয়ে দেয়। আপনি যদি একবার এই জাহাজের ভেতরে প্রবেশ করেন, তবে আপনি ভুলে যাবেন আপনি কোনো জলযানে আছেন। একে বলা হয় ভাসমান শহর। এই জাহাজে রয়েছে 8টা আলাদা নেইবারহুড বা পাড়া। প্রতিটি পাড়ার পরিবেশ আলাদা। এখানে রয়েছে বিশ্বের সবথেকে বড় সমুদ্রগামী ওয়াটার পার্ক। 6টি রেকর্ড সৃষ্টিকারী ওয়াটার স্লাইড আছে এখানে। আর আপনি যদি রোমাঞ্চ পছন্দ করেন, তবে এর ক্রাউন্স এজ আপনাকে সমুদ্রের 48 ফুট উপরে ঝুলিয়ে রাখবে। চিল আইল্যান্ড 7টা বিশাল সুইমিং পুলের একটা শহর। এখানে রয়েছে পৃথিবীর সবথেকে বড় রয়্যাল বে পুল। সেন্ট্রাল পার্ক, জাহাজের ঠিক মাঝখানে রয়েছে হাজার হাজার জীবন্ত গাছপালা এবং ফুলের বাগান। খোলা আকাশের নিচে এই পার্কে হাঁটলে আপনার মনেই হবে না আপনি কোনো সমুদ্রের মাঝখানে আছেন। অ্যাকুয়াডুম, জাহাজের সামনের দিকে একটা বিশাল কাচের গম্বুজ। এখানে রাতে অত্যাধুনিক প্রযুক্তির রোবোটিক পারফরম্যান্স এবং ডাইভিং শো হয়। খাওয়ার জন্য এ জাহাজে রয়েছে 40টিরও বেশি রেস্টুরেন্ট এবং বার। আপনি বিশ্বের যে কোনো প্রান্তের খাবার এখানে পাবেন। ইতালিয়ান পাস্তা থেকে শুরু করে জাপানিজ সুজি, সবই এখানে হাজির। বিনোদনের জন্য রয়েছে বিশাল আইস স্কেটিং রিগস, যেখানে পেশাদার খেলোয়াড়রা পারফর্ম করেন। এছাড়াও রয়েছে ক্যাসিনো, মিউজিক ক্লাব এবং ব্রডওয়ে স্টাইলের বিশাল থিয়েটার। এবার আসা যাক থাকার জায়গায়। এখানে রয়েছে আলটিমেট ফ্যামিলি টাউন হাউস। 3 তলা বিশিষ্ট এই সুইটের ভিতরে রয়েছে নিজস্ব স্লাইড, সিনেমা হল এবং ক্যাসিনো। 1 সপ্তাহের জন্য এখানে থাকতে হলে আপনাকে গুনতে হবে $75,000 বা 80 লাখ টাকারও বেশি। টাইটানিকের সেই ট্র্যাজেডির কথা মাথায় রেখে আইকন অব দ্য সিজ এর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অভাবনীয়। এতে রয়েছে পর্যাপ্ত লাইফ বোর্ড এবং অত্যাধুনিক রাডার সিস্টেম, যা কয়েকশো মাইল দূর থেকে যে কোনো হিমশৈলী বা বাধা শনাক্ত করতে পারে। তাছাড়া এর জিপিএস সিস্টেম এতটাই উন্নত যে জাহাজের নিচ থেকে তার ভারসাম্য বজায় রাখতে পারে।
টাইটানিক থেকে আইকন অফ দ্য সিজ, এই পথ চলা মানুষের অদম্য ইচ্ছা শক্তির প্রমাণ। একসময় যা ছিল অসম্ভব আজ তা মানুষের হাতের নাগালে। সমুদ্রের বিশালতার কাছে হয়তো মানুষ এখনও ছোট্ট, কিন্তু মানুষের তৈরি এই মেগা ইঞ্জিনিয়ারিং বিস্ময় প্রমাণ করে দেয় আমরা থামার পাত্র নয়। আপনি যদি সুযোগ পান তবে আপনি কি এই বিশাল জাহাজে একবার ভ্রমণ করতে চাইবেন, নাকি টাইটানিকের সে করুণ ইতিহাসের কথা মনে করে সমুদ্র ভ্রমণ করা থেকে দূরেই থাকবেন? আমাদের কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কোনো বিস্ময়কর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।